হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সবাইকে আবার একবার মিতা লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম জানাই। আর সবাই সারাদিন খুব ভালোভাবে কাটুক। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে এই যে বিছানা রেডি করছি। আর বৃষ্টি ঘুমিয়ে আছে, ও এখনও পর্যন্ত উঠছে না। তো তাই ওকে ডাকলাম, ডেকে তুললাম, তুলে বিছান পুরো রেডি একদম গুছিয়ে টুছিয়ে তারপরে যাব বাড়ি। সারাদিনের যা কাজকর্ম থাকে সব মেয়েদেরই একই অবস্থা, তো সেই মতোই চলতে হবে। তো এই যে ধীরে ধীরে বিছানা রেডি করে তারপরে আমি ঘরটা একটু ঝাড়ু দেবো, দিয়ে তারপর নিচে যাব। এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা গুছানো হয়ে গেছে। কি বলতো, সকাল সকাল এই বিছানাটা যদি গোছানো থাকে না, মনটা খুব ভালো থাকে। মানে যখনই এসে রুমের মধ্যে ঢুকবো যেন মনে হয় বাহ কি খুব সুন্দর, একবার ঘুমটা খুব ভালো হবে, এরকমটাই মনে হয়। তো তারপরে এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালবেলা। আসলে সকালবেলা মানে সারাদিন যাই করি না কেন, এই সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, এটা না করলে সারাদিন মন মেজাজটাও ভালো থাকে না। তো সেই জন্য এই যে ধীরে ধীরে ঘরটাও ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখবে, পুরো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। তো তারপরে এই যে আখের রস দোকানদার এসেছিলো, তো বৃষ্টি বললো মা আখের রস খাওয়া। আমি ঠিক আছে চল তাহলে নিয়েই নে। আসলে ওর তো সব দিন সময় হয় না, বাড়িতে থাকে না রোজ দিন, তো আজকে বাড়িতে আছে, সেই জন্য আমি বলি ঠিক আছে তাহলে। এমনিতেও কিন্তু ছোলার ছাতু খেয়েই স্কুলে যায়। তো এই যে দুজনের ভাগ করে নিচ্ছে, ওর আর ওর দিদির জন্য। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের পুকুরের পাড়ের যে দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে আমাদের রকি বাবু, ও ঘুম থেকে উঠে পড়েছে। ও উঠে এই যে সকাল সকাল, ও কিন্তু ওর ঘরের মধ্যে থাকবে না, ওকে বের করে দিতে হবে। আর এই যে আমাদের পুচকিও উঠে পড়েছে। আসলে বৃষ্টি ঘুম থেকে উঠে ব্রাশ করে ও এখানে যোগা করছিল। ওর তো যোগা ক্লাস থাকে, তো সেই জন্য রেগুলার না করতে পারলেও বাড়িতে যেই দিন থাকে তো করে। তো ম্যাটটা তুলতেও ওর মানে তোলার আগেই পুচকি এসে ম্যাটে একটু বসেছিল। তো তারপরে গিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি কাপগুলো রেডি করে নিয়েছি, চাও হয়ে গেছে আমার। চা খাবো সকাল সকাল। আমি কিন্তু রেগুলার চা খাই না, মাঝে মধ্যে এক আধ দিন মনে হলে খাই। তো আজকে একটু মনে হলো, তাই একটু চা নিয়ে বসে গেলাম সকালবেলা। তো তারপরে এই যে আমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম সকাল সকাল তোমাদের। তো আজকের যেটা স্পেশাল দিন, আর কি বলবো, মানে এই দিন মানে এটা ছিল তোমার বিপত্তারিণী মায়ের পুজোর দিন, ঠিক আছে। তো সকালবেলা এই যে মায়ের দর্শন করিয়ে দিলাম। আর এই মা তো আমার বাড়ির সামনেই থাকে, তো সেই জন্য সকালবেলা মায়ের দর্শন করিয়ে দিলাম। সবার শুভ হোক, খুব ভালো কাটুক। তো যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, আমার বাড়ির সামনে যে মন্দির, ওই মন্দিরে প্রচুর ব্রতী লোক আসে, আর সবাই ওখানে পুষ্পাঞ্জলি দেয়। তো তারই জোগাড় যন্ত্র চলছে, যেহেতু ব্রতীরা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে খাওয়া দাওয়া করবে, সেই সবেরই জোগাড় যন্ত্র হচ্ছে। আর সব কিছুই হয় আমাদের বাড়ির বাইরে, ঠিক আছে। যেহেতু মায়ের মন্দিরটা একেবারে আমার বাড়ির সামনে, তো যা কিছু মন্দিরের অনুষ্ঠান যাই হোক না কেন আমার বাড়ির বাইরেই হয়। কত মজা লাগে, কত ভালো লাগে বলো তো, এই জিনিসগুলো খুব খুব ভালো লাগে। আর তারপর আমি স্নান করে চলে এসেছি, এসে একটু টুকটাক রান্নাবান্না যেগুলো করতে হবে তো সেইগুলো করছিলাম। আর এই যে এক পাড়া দাদু এসে মন্দিরের সামনে বসেছে এখানে। আর এই যে অনেকেই এসে গেছে মন্দিরের সামনে, পুজোর জোগাড় যন্ত্র চলছে। আর এই যে পুচকি সোনা ওর দিদিদের সঙ্গে আজকে খেলা করছে। হ্যাঁ, মানে ছোটোবেলার দিনগুলো ঠিক খুব খুব ভালো লাগে এইরকম। তো তারপরে দেখো মামার সঙ্গে একটু বেরু করতে বেরিয়ে চলে এসেছে। মামা ভাগ্নি মিলে একটু সেলফি তুলছে, ভিডিও করছে, এই রসিকতা করছে। হ্যাঁ, তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সত্যি আকাশটা এত অপূর্ব লাগছে, কি বলবো, দারুণ সকালের এই আকাশ, কি বলবো, একদম মন প্রাণ জুড়িয়ে যায় দেখলে বলো। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আসলে বিপত্তারিণী মায়ের যে নিয়মগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে 13 রকম ফল, 13 রকম ফুল, 13টি পান, 13টি সুপুরি, আর 13 টাকা দক্ষিণা। এইগুলো হচ্ছে মাস্ট, ঠিক আছে, এটা তো লাগবেই।
তো সেই জন্য যেহেতু আর আমাদের এখানে সিস্টেম হয় সবসময় যেটা যে একটা মিনিমাম চাঁদা করে দেওয়া হয়, সেই চাঁদা ব্রতীদের দিয়ে দিলেই এটা কমিটি থেকে সব কিছু তারা দিয়ে দেয়, আমাদের আর কোনো ঝামেলা করতে হয় না। এটা সব থেকে খুব ভালো সিস্টেম। তো সেই হিসেবে এখানে চাঁদা দেওয়া হয়ে গেছে, আর ব্রতীরা যেহেতু এসে যাবে তো তার আগে সব কিছু যোগাড়যন্ত্র করে নেওয়া হচ্ছে, ফল কেটে নেওয়া হচ্ছে, যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার সাথে সাথে ব্রতীদের প্রসাদগুলো দিয়ে দেওয়া মানে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এই যে লুচি, মিষ্টি কুমড়োর তরকারি, সুজি, আর এদিকে 13 রকম ফল, তো সবই কমিটির থেকে ওরা রেডি করে আমাদের হাতে দিয়ে দেয়। যেহেতু কি হয়, সকাল থেকে আমরা না খাওয়া দাওয়া করে থাকি, আর পুজোর সাথে সাথে মিনিমাম বেলা 12:30 একটা হয়েই যায়, আর একবারে তো হয় না, অনেকগুলো দফা সারতে হয়। মানে ব্রতী হিসেবে যদি অনেক ব্রতী হয়, আর আমাদের এখানে কিন্তু 130-150 জনের মতো এরকম হয়, ঠিক আছে। তো সেই হিসেবে এখানে সবাইকে যে যেরকম মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে যেরকম পুষ্পাঞ্জলি দেবে, তার পরে ওদের হাতে হাতে দেওয়ার সাথে সাথে পুষ্পাঞ্জলি হয়ে গেলে সাথে সাথে ওদের হাতে প্রসাদ দিয়ে দেওয়া হয়। আর আগে সিস্টেম ছিল এখানে বসে খাওয়ানো, কিন্তু এখন আসলে কমিটির লোক যাই বলি না কেন, সবাই তো ব্যস্ত, তো সবাই সেইভাবে সময় দিতে পারে না। সেই জন্য কি হয়েছে, সময় না দিলে কি হয়, কমিটিতে যত বেশি লোকজন থাকবে তো পরিবেশন করতে সুবিধে হয়। তো সেই কারণে এখন কমিটিতে বেশি লোক না থাকার জন্য এই প্রসাদটা দিয়ে দেওয়া হয় হাতে হাতে। তো তারপরে আমি যেহেতু ওখানের প্রসাদ খাবো, তো বাড়ি যেহেতু সিজা বৃষ্টি আছে, আমার কর্তামশাই আছে, তো ওদের জন্যও বাড়িতে একটু খাবার দাবার আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি তো পুজোর সাথে সাথে অনেক লেট হয়ে যাবে, 1:30-2 বেজে যায়, তো ওই সময় এসে আর রান্না করতে আর ইচ্ছে করে না, ঠিক আছে। তো সেই জন্য আমি আগের থেকে একটু রান্নাবান্না করে নিয়েছিলাম। আর এই যে প্রথম পুজো স্টার্ট হয়ে গেছে, প্রথম যারা ব্রতী বসেছে দেখতে পাচ্ছ, এইভাবে আমাদের মন্দিরে বসিয়ে পুজো করানো হয়, ঠিক আছে। মানে যারা পুষ্পাঞ্জলি দেয় বিপদতারিণী মায়ের, তো এইভাবে প্রত্যেকটা ব্যাচে 10 থেকে 15 জন করে বসানো হয়। আসলে মন্দিরের দাওয়াটা তো খুব বেশি বড় নয়, তো যতটা জায়গা সেই হিসেবে সবাইকে বসানো হয়। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখানে পাড়ার কাকিমা, জেঠিমা, দিদিমা, ঠাকুমা যারাই আছে সবাই এসেছে, হাতে হাত লাগিয়ে সব করছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি স্নান করে রেডি হতে চলে এসেছি, অলরেডি শাড়ি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমি কিন্তু খুব বেশি সাজি না, আসলে সব জায়গা তো সবটা চলে না, গ্রামের মধ্যে বাড়ি, তো সবসময় যে সাজুগুজু করে থাকবো সেটাও হয়ে ওঠে না কাজের ব্যস্ততার মধ্যে। কোথাও যখন যাওয়া হয় কোনো ওকেশন পার্টি, তখন একটু বেশি সাজুগুজু করি, আর বাড়িতে থাকলে মোটামুটিই থাকি। তো এই যে আমার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ সব এইভাবে প্যাকেটে প্যাকেটে করে সব সাজিয়ে রাখা হচ্ছে। ব্রতীরা এক এক করে পুষ্পাঞ্জলি দেবে, দেওয়া শেষ হবে, ওরা এখান থেকে নাম ডেকে ডেকে এখান থেকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। এই সিস্টেম আমাদের করা হয়েছে প্রায় কয়েক বছর। আর এখানে দেখতে পাচ্ছ কতজন ব্রতী এসেছে, অনেক দূর দূর থেকে সবাই আসে। তো এই যে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, তারপরে এত রৌদ্র বেরিয়েছে, আমি একবার ভাবছি যে যাবো কি যাবো না, একবারে আমার বাড়ির বাইরেই মন্দিরে সব কিছু আমার বাড়ির থেকে রুমের থেকেই দেখা যায়, ঠিক আছে। তো তারপরেও আমি ভাবলাম না, একবার ঘুরেই আসি। তো এই যে আসার সাথে সাথে আমাকে মাথায় চন্দনের ফোঁটা দিয়ে দিল, যেহেতু আমি পুষ্পাঞ্জলি দেব, আমিও প্রতি বছর এখানে ব্রতী হই, তো সেই জন্য চন্দনের ফোঁটা দিয়েছে। আর তারপরে এই যে এক এক করে সব মায়েরা বসেই আছে, সব অপেক্ষায় যে কখন দেওয়া হবে একসঙ্গে তো সবাইকে ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো জায়গা নেই, তো সেই জন্য দফায় দফায় করেছে। তো সেই মুহূর্তে এই যে এটা হচ্ছে আমার এক যা, আমার জ্ঞাতির একজন যা, তো দিদিভাই থাকে অনেকটা দূরে, আর এই পুজো পার্বণের সময় হলে এখানেই আসে, এই বাড়িতে এখানে এসেই পুষ্পাঞ্জলি দেয়, সব পুজো টুজো হয়। আমরা এই পুজোর সময় হলে এক জায়গায় হই। তো দিদিভাই অনেক দিন পরে এসেছে, তাই বলছে চলো, অনেক দিন গল্প হয়নি, চলো একটু গল্প করি বসে, যেহেতু আমাদের দেরি আছে অনেক।
তো তাই দিদিভাই এসেছে, এই যে কথা বলছি আমি রুমের মধ্যে চলে এসেছি, বাইরে এত রোদ্রু, তো সেই জন্য গল্প করছিলাম বসে বসে। আর এই যে জেঠু কাকু সবাই বসে আছে, সবাই এখানে কাজ করছে হাতে হাত লাগিয়ে, দেখতে পাচ্ছ। আর এই যে ব্রতীরা, কারো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, কেউ পুষ্পাঞ্জলি দিতে বসবে, সবাই এই রকম অবস্থায়, ঠিক আছে। তো তারপরে এই যে আমার পালা এসে গেছে, আমি চলে যাচ্ছি। এইখানে সবাই বসেছে, আমাদের বাড়ির লোকজন, আরও যারা মায়েরা আছে সবাই একসঙ্গেই বসেছে। সব থেকে সুন্দর জিনিস কি বলতো, যখন মায়ের সামনে বসি না, একটা আলাদা রকম ফিলিং হয়, মানে সত্যি ভাবি যে হ্যাঁ সত্যি মা আছে। আর কি বলবো, আমাদের মায়ের মন্দিরের সামনে যেহেতু বাড়ি, মানে সব সময় ফিল করি যে হ্যাঁ মা খুব জাগ্রত, মা ডাকে সাড়া দেয়। হ্যাঁ, তো খুব খুব ভালো লাগে। আর ইনি হচ্ছেন আমাদের ঠাকুর মশাই ছিলেন, তো ঠাকুর মশাইয়ের ওয়াইফ। আর এই যে আমার দিদিও চলে এসেছে। আর ওই যে ঠাকুর মশাইয়ের ওয়াইফ বলছি, উনি ওখানে বসে আছে পঞ্চামৃত দেওয়ার জন্য আর ডুরি পরানোর জন্য, ঠিক আছে। তো আমি এখানে পুজো করছি বসে বসে, তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ গরম ছিল, কি বলবো, যা গরম পড়েছে আর বলে কথা নেই। তো সেই জন্য আমি না চুলটাকে আর ছেড়ে রাখতে পারিনি, সেই জন্য ক্লিপ দিয়ে তুলে নিয়েছি। নিয়ে এই যে অনেক সময় বসে থাকতে হয়, মিনিমাম 15 থেকে 20 মিনিট বসে পুজোটা করতে হয়। আগে কিন্তু আরও বেশি সময় করে বামুন ঠাকুর পুজো করাতো, এখন যত দিন যাচ্ছে টাইম কম করে দিচ্ছে, বলছে এত কষ্ট করতে হবে না, ঠাকুর মশাই বলছে। আরে ঠিক আছে, যাই হবে সেটাই ভালো, মা যেটাই চান সেটাই ভালো সবার পক্ষে। তো আশা করি সবাইয়ের খুব খুব ভালো কাটবে, যত বিপদ আছে সবার মুক্ত হোক এই কামনা করি। আর এই আশা নিয়ে মায়ের কাছে প্রত্যেক বছর ব্রতী হই। তো আর মানে কি বলবো, সবাইয়ের খুব ভালো। তো কারা কারা বিপদতারিণী মায়ের ব্রতী হয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর সবাইকে বলছি ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবে, দেখে কমেন্ট করে জানাবে। তোমাদের যখন লাইক কমেন্টগুলো আসে না, সত্যি খুব খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বুচকি সোনা, ও ঘুম থেকে উঠে চলে এসেছে, ও কিন্তু ঘুমিয়েছিল, ঠিক আছে। তো তারপরে এই যে ঘুম থেকে উঠে আসতেই ওকে নিয়ে চলে এসেছে ওর মা একটু মন্দিরের সামনে বেরু করতে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার ধীরে ধীরে উঠবো। তো তার আগে আমরা এই যে সিদা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, যেগুলো দিতে হয় ঠাকুরকে, তো সেইগুলো আগে তুলে নেবে ওরা, তারপরে গিয়ে আমরা ঠাকুরের প্রণাম করে তারপরে চলে আসব। আর এটা আমার মানে পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি, এই বাড়ির কাছেই বাড়ি। তো আমার দিদি কিন্তু আমাদের ব্যাচে বসতে পারেনি, দিদি পরের ব্যাচেই বসবে, সেই জন্য যে দাঁড়িয়ে আছে, আমরা উঠে গেলে তারপরে গিয়ে এসে বসবে। হ্যাঁ, অনেকগুলো ব্যাচ, মানে আমরা বসেছি 4টা কিংবা মানে 5 নম্বর এইভাবে বসেছি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সব এক এক করে নাম ডেকে ডেকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের কর্তামশাই এত গরমে সানগ্লাস পরে একদম ভিডিও সামনে একদম লুক দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যা গরম পড়েছে খুব সাবধানে থাকবে। আর হ্যাঁ, একটা কথা, আমি তো ডেইলি ব্লগটা শেয়ার করছি না, কিছু কিছু যেগুলো কন্টেন্ট থাকছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর এই যে দিদিভাই বলছে আমি চলে যাচ্ছি, যেহেতু অনেকটাই মানে বেলা হয়ে গেছিলো, অনেক দূর থেকে এসেছে দিদিভাই, তো সেই জন্য আমি আর আটকাতে পারলাম না, দিদিভাই বলছে। আর আসলে কি বলবো, অনেক খিদেও পেয়েছে সকাল থেকে, খাওয়া দাওয়া নেই, কিছু নেই। তো তারপরে এই যে বৃষ্টিও স্নান করে চলে এসেছে, আর আমি ওকে সেই হাতে আমাদের ডুরিটা বেঁধে দিচ্ছি, যেটা মায়ের মেন জিনিস, যেটা 13টা গিট দেওয়া ডুরি, তো সেটাই ওকে পরিয়ে দিচ্ছি। ও স্নানও হয়ে গেছে, আর সিজা বাড়িতে নেই, ও স্কুলে গেছে, ও স্কুল থেকে আসলে ওকে দিয়ে দেবো। তারপরে দিদিভাই বলছে আমি চলে যাব, তো দাঁড়াবে না বলছে, আর বাড়িতে কাজকর্ম থাকে তো সবার, তো সেই জন্য আর লেট করবে না। সত্যি দিদিভাই খুব ভালো, যখন আমরা এক জায়গায় হই না, মানে কি বলবো, আমরা যেন সব একেবারে নিজের বোনের মতো সব মিলে যাই, একে অপরের সব কথাগুলো আমি শেয়ার করি। সবসময় তো বাড়ির মধ্যে থেকে থেকে কাজকর্ম ছাড়া আর কিছু নয়। আর এই যে তারপরে দেখতে পাচ্ছ যে প্রসাদ দেওয়া হয়েছিল আমাদের থেকে কমিটি থেকে। তো পুজো দেওয়ার পরে এই যে 13 রকমের ফল, যেটা এটাই মেন, এটা খেয়েই আমাদের ব্রতটা ভঙ্গ করতে হবে, ঠিক আছে।
তারপর তুমি যাই খাও না কেন, যাই খাও না বলতে ভাত কিংবা মুড়ি ফুড়ি মানে চালের কোনো জিনিস খাওয়া যাবে না। তো তারপরে আমি খাওয়া দাওয়া করেই যে ওপরে চলে এসেছি। আমাদের পুচকি সোনা ও কিন্তু দুপুরবেলা হলেই ওপরে আসবে। তো আমি না সত্যি কথা বলতে দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পরে একটু আমলকি কুচিয়ে গোটা কিনে এনে কুচি কুচি করে রোদ্রিতে শুকিয়ে আমি এই যে কৌটোয় করে ভরে রেখেছি। তো ও না আসলে, ও দুপুরবেলা আসলেই এখানে ও বলবে এইটা কৌটোটা হাতে ধরিয়ে দিয়ে বলবে দাও। তো ও সেটাই বলছে, দেখতে পাচ্ছ। আর আমি বলছি নেই নেই। ও কিন্তু ধীরে ধীরে দেখো, ছোট বাচ্চা মানে ওদের সব কিছু ভীষণ মনে থাকে। তো ও না আমাকে চাচ্ছে বারবার, খুব মজা লাগে না ছোট বাচ্চা যখন এইগুলো করে। হ্যাঁ, তো এই যে আমি হাতে দিচ্ছি একটু একটু করে, আর ও কিন্তু তুলে তুলে খাচ্ছে একটু একটু, সবাই এখন তুলে তুলে খেতে শিখেছে। এই আর কি।